সাত কারণে বাড়িতে বরকত হয় না বলছিলাম, একটা একটা করে কারণগুলি আপনাদের সামনে তুলে ধরতেছি। নাম্বার 4, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে, পানি হোক, চা হোক, কফি হোক, যাই হোক না কেন, বাজারে যান বিকালবেলা, ডাইন হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, আছে কিনা জব্বর ভাই? ডাইন হাতে, এদিকে আসেন, খারাপ দেখাচ্ছে জায়গাটা। ডাইন হাতে কিসের কাপ, কথা বলেন তো বাবা? না না, ডাইন হাতে সিগারেট আর বাম হাতে চার কাপ। জি, বাস্তবতায় যান, ওয়াজ কোথায় করবেন? ওয়াজ এখানে আছে। ডাইন হাতে চায়ের কাপ নাই, ডাইন হাতে সিগারেট। যেই জিনিসটা হারাম, ধোঁয়া হারাম, আগুন হারাম, সিগারেটও হারাম। আজকে আমাদের দেশের জাতির অবস্থা কি দেখেন? ডাইন হাতে সিগারেট, বাম হাতে আপনার আমার হলো কি বললাম, বাম হাতে চা, আর এই উরুতা মোটরসাইকেলের উপরত, আর ওই জায়গায় একটা টাচ ফোন। চার ধোঁয়া যাচ্ছে আকাশের দিকে, সিগারেটের ধোঁয়া যাচ্ছে আসমানের দিকে, মনে হচ্ছে অটোমিলের সেই সুলঙ্গ পথ। যেই হাতে সিগারেট, ওই হাত দিয়া টাচ ফোন এমন ভাবে টিপতেছে, আজরাইল জান কবজ করবে, এসে ঘুরে যাবে। বাপরে বাপ, লোকটা এত ব্যস্ত, এদের জান কবজ করা যাবে না। বাপরে বাপ, এই যে যারা দাঁড়িয়ে পান করে, এদের সংসারে বরকত হবে না। 5, যারা ফু দিয়া বাতি নিভায়, মোমবাতি, আগরবাতি, যে কোনো বাতি মুখ দিয়া ফুকায়। আপনি আমি চুলাত মুখ লাগাই ফুকাই, কিন্তু ধর্ম হলো চঙ্গা ব্যবহার করতে হবে, ডাইরেক্ট ফুক হিট করা যাবে না। আল্লাহ নবী বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয়েছিল, তখন বিজাতিরা ডাইরেক্ট খড়ির মধ্যে, আগুনের মধ্যে ফুক দিচ্ছিল। এদের ফুকাফুকি দেখে আসল ব্যাং পাছা ওদের দিকে করিয়া প্রসাব করে দিল। ফেরেশতারা প্রশ্ন করলো, ব্যাং তুমি পাছাটা এদের দিকে করলে যে? ও যে আমার পেশাব দিয়া আগুন নিমবে না, কিন্তু এই নমরুদ, এই বিজাতিদের, ইহুদি খ্রিস্টানদের, ইসলামের চূড়ান্ত দুশ্মনদের কর্মকাণ্ডগুলোকে আমি ঘৃণা করি, এই জন্য প্রসাব করে দিলাম। বুঝতে পারছি বাবা? তাহলে ফু দিয়া কোনো জিনিস নিবানো যাবে না, এটা মাথায় রাখবেন। নাম্বার 6, দাঁত দিয়া নখ কাটা যাবে না। আল্লাহ নবী নিষেধ করতেন, বরকত কমে যাবে 40 দিনকার। আপনি আমি তো বসে আছি জমির আইল বাড়িতে, কোদালের ছোটের ধারেতে আঙ্গুল খোসা উঠে গেছে, আঙ্গুল দিয়া দাঁত দিয়া কামড়ে এটা উঠাচ্ছি। আল্লাহ রাসূল বলছে, দাঁত দিয়া তোমরা আঙ্গুলের খোসা কামড়িও না, তোমাদের চোখের জ্যোতি কমে যাবে। জন্মের পর থেকে এখন পর্যন্ত মনে হয় কোনো মৌলবী আপনাকে বুঝাই নেই কথাটা। দাঁত দিয়া কখনো আঙ্গুল কামড়ানো যাবে না, ব্লেড ব্যবহার করতে হবে, অস্ত্র ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন এগুলো সাফ করতেন, 40 দিনের মধ্যেই সবকিছু সাফ করতেন। বাকি অংশ বুঝে নেবেন, 41 দিন পার হলে ইবাদত কারো কবুল হবে না।